হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান নিয়ে। তো গার্হস্থ্য বিজ্ঞানে তোমাদের প্রথম, তৃতীয় ও অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন 2টা দেওয়া আছে এবং সৃজনশীলে 2টা প্রশ্ন দেওয়া হয়েছে এবং 4 নং কোশ্চেনে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। তো তোমাদের আমি সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর আগে উত্তর দেখাবো। সেটি হচ্ছে, গৃহ কি? গৃহ না থাকলে তোমরা কি কি সমস্যার সম্মুখীন হবে? উত্তর, গৃহ এমন একটি স্থান যেখানে আমরা পরিবারবদ্ধ হয়ে বাস করি। গৃহ আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। গৃহ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই গৃহ যদি না থাকে তাহলে আমরা যে যে সমস্যার সম্মুখীন হব তা নিম্নরূপ। ক, নিজের কোনো নিরাপত্তা থাকবে না। খ, মৌলিক চাহিদা পূরণ হবে না। গ, শারীরিক ও মানসিক অসুস্থতা বৃদ্ধি পাবে। ঘ, মানসিক বিকাশে বাধাগ্রস্ত হবে। ও, সারাদিন কাজের ব্যস্ততার পরে বিশ্রামের কোনো নিরাপদ স্থান থাকবে না। পরবর্তী 2 নং সংক্ষিপ্ত প্রশ্নে বলা হয়েছে, গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তুমি কিভাবে ভূমিকা রাখবে? উত্তর, গৃহ এমন একটি স্থান যেখানে আমরা পরিবারবদ্ধ হয়ে বসবাস করি। প্রতিটি মানব জীবনে পরিবেশ হলো গৃহ। আমাদের আশেপাশে সব কিছু নিয়ে গঠিত হয় গৃহ পরিবেশ। পরিবারের সদস্যদের সুখ, শান্তি এবং শারীরিক ও মানসিক সুস্থতা নির্ভর করে গৃহ পরিবেশের উপর। গৃহ পরিবেশের রক্ষা ও সৌন্দর্য বর্ধনে আমি যেভাবে দায়িত্ব পালন করব তা নিম্নরূপ। ক, সূর্যের আলো প্রবেশ ও বাতাসের চলাচলের ব্যবস্থা তৈরি করা। খ, গৃহের আঙিনায় জায়গা থাকলে সেখানে গাছ এবং প্রয়োজনে টবে গাছ লাগানো। গ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা। ঘ, গৃহের অভ্যন্তরীণ স্থানে সঠিকভাবে পরিষ্কার করা ও গৃহের বহিরাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্ন করা। চ, ময়লা পানি ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা করা। উক্ত কাজগুলো করার মাধ্যমে আমি আমার গৃহের পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বজায় রাখব। তো পরবর্তী সৃজনশীল প্রশ্নে গয় বলা হয়েছে, করিম সাহেব তার ছেলের বিয়ের গৃহ ব্যবস্থার কোন ধাপটি অনুসরণ করেননি ব্যাখ্যা করো। উত্তর, করিম সাহেব তার মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থার যে ধাপটি অনুসরণ করেননি তা হলো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হচ্ছে কোনো কাজের পূর্ব নির্ধারিত উদ্দেশ্য অর্জনের নিমিত্তে পরিচালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করার কৌশলকে নিয়ন্ত্রণ বলে। গৃহ ব্যবস্থাপনার একটি ধারাবাহিক কার্যপদ্ধতি যা 4টি ধাপে সম্পন্ন হয় এবং এর মাঝে নিয়ন্ত্রণ হলো অন্যতম ধাপ। গৃহ ব্যবস্থাপনার যে কোনো পরিকল্পনাকে বাস্তবে রূপদান এর জন্য প্রয়োজন নিয়ন্ত্রণের। নিয়ন্ত্রণ ছাড়া কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব নয়। উদ্দীপকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে করিম সাহেব তার মেয়ের বিয়ের অনুষ্ঠান কিভাবে সম্পন্ন করবেন সেটা চিন্তা করে সবাইকে কাজ বুঝিয়ে দিলেন, কিন্তু কে কিভাবে কাজ করছে তার কোনো খোঁজ করিম সাহেব নেননি। তাই তার কাজের কোনো অগ্রগতি হয়নি। তাই যে কোনো কাজ করা সঠিকভাবে অগ্রসর করার জন্য নিয়ন্ত্রণ হলো একটি গুরুত্বপূর্ণ ধাপ। উক্ত দিক বিবেচনা করে বলতে পারি যে করিম সাহেবের গৃহ ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ ধাপটি অনুসরণ করেননি। তো পরবর্তী ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি কি সঠিক ছিল? যুক্তি আকারে তোমার মতামত দাও। তো এটা আমি এভাবে লিখতে পারি। উত্তর, করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা হলো মূল্যায়ন এবং তা সঠিক। মূল্যায়ন হলো গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ। মূল্যায়ন দ্বারা কাজের ফলাফল ও ভালো মন্দ যাচাই করা যায়। এই বিষয়ে আমার মতামত। করিম সাহেবের ভাই
করিম সাহেবের নিয়ন্ত্রণের অভাব সমস্যাটি বুঝতে পারে। ফলে করিম সাহেবের পরিকল্পনা করা কাজটি সঠিকভাবে মূল্যায়ন করেন এবং তার কাজের ব্যর্থতা সহজেই বুঝে নেন। পরবর্তীতে সে সবার সাথে খোঁজখবর নিয়ে সঠিকভাবে মূল্যায়নের মাধ্যমে কাজটি নির্ভুলভাবে করতে পেরেছেন। তাই আমি মনে করি করিম সাহেবের ভাইয়ের সিদ্ধান্তটি সঠিক ছিল। উক্ত এই বিষয়ে আমার মতামত। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি প্রতিবেদন তৈরি করতে। তো আমি তোমাদের একটি প্রতিবেদন দেখাচ্ছি। প্রশ্নে আমার 7 দিনের খাবারের তালিকা সহ একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। তো আমি এখানে একটি 7 দিনের খাবারের তালিকা দিলাম। তো তালিকা সহ আমাদের একটি মন্তব্য দিতে হবে, সেটি হচ্ছে মন্তব্য: আমি এক সপ্তাহে প্রতিদিন সকাল, দুপুর ও রাতে যেসব খাবার গ্রহণ করি তা আমার বয়স অনুযায়ী একদম ঠিক, কারণ আমি আমার খাদ্য তালিকায় সকল ধরনের পুষ্টি উপাদান জাতীয় খাদ্য গ্রহণ করি, যা আমাকে আমার শরীর সুস্থ রাখতে খুবই সাহায্য করে। তো আমি আমার মতো করে একটি তোমাদের অ্যাসাইনমেন্ট উপস্থাপন করলাম। তো তোমরা এখান থেকে ধারণা নিয়ে একটু সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো।